ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক। কারণ ভারত তাদের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে। রবিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। বিএনপির মুখপাত্র বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে, গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতায় ধরে রাখতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয় দেওয়ার কারণেই বেনজির আজিজ কাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সক্ষমতায় টিকে আছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর মধ্যে ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরাই সব, আমরা যা বলবো সেটাই হবে। মানুষের যে অভিপ্রায় তারা তা কখনো মূল্য দিতে জানে না। শেখ হাসিনা ফ্যাসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারো জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালো টাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ। তিনি বলেন, বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে এরা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়ের পরিবারের এমপি আছে সেখানে তো ভয়ঙ্কর অবস্থা, সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না। আপনারা বাগেরহাট বরিশালে দেখেছেন, কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ডেপুটি স্পিকারের ছেলে 200 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে, তার বাবা ওকালতি করে দিন কাটাতেন। এত টাকা হলো কি করে? আজ শুধু বেনজির আজিজ কাণ্ড, এটা সামান্য ঘটনা, আরও বড় বড় কাণ্ড আছে। শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণেই এসব ঘটেছে। তিনি তাদের মহা দুর্নীতির সুযোগ করে দিয়েছেন। সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, অপর্ণা রায় প্রমুখ।